হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একফা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আম, কন্যা রাশির মার্চ 2026 কেমন যাবে সেটা দেখবো। কন্যা রাশির মার্চ 2026 কেমন যেতে পারে এটা দেখে নেবো। প্রথমে আমরা ওভারঅল দেখবো রুন স্টোনস নিয়ে, তারপরে দেখবো টট কার্ডস। ওকে, আর লাস্টে গাইডেন্স নিয়ে রিডিং শেষ করবো। তো দেখে নিও আগামী মাসটা 2026-এর মার্চ মাস কন্যা রাশির জন্য কেমন যেতে পারে। পজিটিভ থেকো আর একটু ঈশ্বরের নাম নাও, যাকে তুমি মানো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ্বর গুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গণপতি নমঃ। কন্যা রাশি, কন্যা রাশি মার্চ 2026। আরেকটা না, আসছে না, আসছেই না, হাতে স্লিপ করছে। তিনটে এসছে, দেখিনি কি আছে। টিওয়াস, নিউথিস আর গেবো। আচ্ছা, টিভাস যেটা বলছে এখানে কিন্তু তোমার আম, তোমার নেতৃত্বে কিছু কাজ হতে পারে, বা তুমি কোনো নেতৃত্ব দিতে পারো, বা কারোর নেতৃত্বে তোমাকে চলতে হতে পারে। ঈশ্বরের প্রতি একটা আশা আকাঙ্ক্ষা, মানে ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস তোমার থাকবে। আইন কানুন নিয়ে যদি তোমার কোনো কাজ থাকে তাহলে সেখানে তোমার উন্নতি হবে। কোনো বিচার বুদ্ধি, একটা তর্ক বিতর্ক বা যুদ্ধ, বিচারের বৈচারিক যুদ্ধের মধ্যে তুমি পড়তে পারো। ওকে, এরকম কিছু একটা পরিস্থিতি থাকবে যেখানে একটা বিচার বিবেচনার মধ্যে তোমার মানসিকার মানো মন মানসিকতার মধ্যে একটা যুদ্ধ চলতে পারে। ওকে, এরকম একটা পরিস্থিতি থাকতে পারে। আর নিউথিস যেটা বলছে, এখানে নিউথিসের মধ্যে যেটা আছে, প্রিয়জনের ইচ্ছে, সংঘর্ষ, সীমাবদ্ধতা। আচ্ছা, এখানে কিছু পরিস্থিতিতে তোমার প্রিয়জনের ইচ্ছেটাকে সম্মান দিতে হতে পারে, তার জন্য হয়তো তোমার একটা মানসিক সংঘর্ষ চলতে পারে। তার আর খুব সম্ভবত তোমার পার্টনারের বা তোমার রিলেশনশিপে বা তোমার কর্মক্ষেত্রের যে রিলেশনশিপগুলো আছে সেইখানে হয়তো কিছুটা সীমাবদ্ধতার মধ্যে তোমায় থাকতে হতে পারে। সীমাবদ্ধ মানে কিছু বাউন্ডারিজ হয়তো তোমার জন্য থাকবে, যে না, তুমি এই বাউন্ডারির বাইরে তুমি যেতে পারবে না, বা এই বাউন্ডারির মধ্যে তোমায় থাকতে হবে। কিছু মেন্টাল বাউন্ডারিজ হয়তো তোমাকে ফেস হতে পারো। মানে মেন্টাল বাউন্ডারিজ মানে কেউ তোমার আশেপাশে একটা সীমাবদ্ধ করে দেখবে যে তোমার এর পরে যাওয়া সম্ভব না, বা তুমি বুঝতে পারবে যে এই পরিস্থিতিতে আমার এর বাইরে যাওয়াটা সম্ভব হচ্ছে না। এরকম একটা আড়ষ্টতার মধ্যে হয়তো বা কাটতে পারে। ওকে, তোমার হয়তোবা নিজেকে আত্মনির্ভর হওয়ার সম্ভাবনা আছে, যে তোমাকে হয়তো খুব সম্ভবত আত্মনির্ভর হতে হবে। এরকম কিছু একটা পরিস্থিতি হবে যে এর বেশি তুমি পাবে না, বা এর বেশি তুমি এগোতে পারছো না। তো সেই কারণে তোমার মনে হবে যে না, এইবার আমাকে আত্মনির্ভর হতে হবেই। এরকম একটা জেদ, রাগ, একটা স্পৃহা থাকবে তোমার মধ্যে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, গেবো, গেবো যেটা দেখছি, গেবোর মধ্যে মাসের শেষের দিকে যেটা আছে, কেউ তোমার প্রতি উদারতা দেখাবে বা কোনো রকম ভাবে উপহার পাওয়ার সম্ভাবনা আছে। আর খুব সম্ভবত না হলে তোমার মনে হবে যে একটা মিডল গ্রাউন্ডে আসি, অংশীদারিত্ব মানে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপে যাওয়ার একটা মানসিকতা থাকবে, বা কারোর সঙ্গে হয়তো এই নিয়ে কথাবার্তা হতে পারে যে তুমি এতটুকু করো, আমি এতটুকু করি, একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের মাঝখানে তুমি হয়তো বা যাওয়ার একটা বিনিময়, মানে আমি তোমার জন্য এতটুকু করছি, তাহলে কি তুমি এতটা করবে, এরকম একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা, বা মিউচুয়াল একটা কনভারসেশন, মানে একটা কথাবার্তার বা জায়গায়, বার্তালাপের জায়গায় আসতে তুমি পারো। ওকে, তো এই একটা এনার্জি আমি পাচ্ছি। এইবার দেখে নি। আচ্ছা, আমি এখানে কিন্তু আগেও ভিডিওতেও বলেছি যে আমার পাশে একটা বিল্ডিং এ ভীষণভাবে ভাঙাচোরা চলছে। কিছুক্ষণ আগেও একটা ভয়ানক ভূমিকম্প হয়ে গেল। তো যাই হোক, এখানে আমি কাজে বসতেই পারছি না, কিছু না কিছু হয়েই চলেছে। এনিওয়ে, তো এখানে একটু আওয়াজ হতে পারে, পাশে একটু ভাঙাচোরা চলছে। আমি চেষ্টা করবো নয়েজ রিডাকশন দিয়ে এটাকে সরিয়ে দেওয়ার। খুব সম্ভবত তো যদি আসে তো একটু ক্ষমা মার্জনা করে দিও। তো দেখে নি এবার কন্যা রাশি মার্চ 2026 কেমন যেতে পারে।
তোমাদের প্রথমে দেখবো শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য কেমন যাবে মার্চ 2026 কন্যা রাশির, মার্চ 2026 কন্যা রাশি। আচ্ছা, 3টে কার্ড বেরিয়েছে। কন্যা রাশি, এখানে তোমার মোটামুটি ভালোই যাবে। এখানে কুইন অফ পেন্টিকেলস, এটা তোমাদেরই কার্ড। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 4 অফ সোর্ডস আর 2 অফ ওয়ান্স। খুব সম্ভবত শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে, শরীরের রেস্টের দিকে খেয়াল রাখতে হবে। যে যতটা তুমি কাজ করছো ততটাই তোমার রেস্ট নেওয়ার দরকার আছে, প্ল্যান প্রোগ্রাম করে এগোনোর দরকার আছে। হট করে যা ইচ্ছে হলো খেলাম, যা ইচ্ছে হলো বললাম, যা ইচ্ছে হলো শুনলাম, এরম করলে চলবে না। তাহলে কিন্তু মন মস্তিষ্কের উপরেও এটা প্রভাব পড়তে পারে। আর খুব সম্ভবত হাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। পায়ের যে দুটো মানে হাড় মানে লিম্স, সেই জায়গাতে কিন্তু ব্যথা হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর বাইক বা স্কুটি বা 2 হুইলার বা 4 হুইলার যারা চালাচ্ছ তারা কিন্তু একটু সতর্ক হয়ে চালাবে। ওকে, এটা হচ্ছে শরীর স্বাস্থ্যের স্ট্রেংথ। শরীর স্বাস্থ্যের একটা আচ্ছা, হাড়ের উইকনেস থাকতে পারে। যারা একটু বয়স্ক তাদের জন্য হাড়ের উইকনেসটাও দেখাচ্ছে। তো শরীর স্বাস্থ্য এরকম থাকবে। আর এবার দেখবো শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্র। দেখে নিস কন্যা রাশি মার্চ 2026 শিক্ষাক্ষেত্র কেমন যাবে। শিক্ষাক্ষেত্র কন্যা রাশি মার্চ 2026। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, ওকে, নাইট অফ সোর্ডস, 6 অফ সোর্ডস, 7 অফ কাপস, 10 অফ সোর্ডস আর ডেথ কার্ড। এখানে যা বুঝতে পারছি তোমাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু মাসের প্রথম দিকটা বেশ মোটামুটি স্মুথ গোয়িং, বেশ মানে সহজভাবেই যাবে। মাসের মাঝ বরাবর থেকে শেষের দিকে কিন্তু একটা স্ট্রাগেল আছে। এখানে কিন্তু কিছু কনফিউশন থাকবে, পড়াশোনার দিকে কিছু মনোযোগ দিতে পারবে না, বা কিছু নানা রকম ভাবে তোমাকে কিন্তু ডিস্ট্রাক্ট করা হবে। সেখানে পড়াশোনায় মন দেওয়ার মতন সময়টুকু পাবে না, মানসিক একটা অস্থিরতার মধ্যে থাকবে। সেই অস্থিরতাই কিন্তু তোমার শিক্ষাক্ষেত্রে একটা বড় পরিবর্তন আনতে পারে। ওকে, রেজাল্ট কিন্তু যদি পরীক্ষা থাকে, রেজাল্ট কিন্তু মনোমতো নাও হওয়ার সম্ভাবনা আছে যদি মাসের শেষের দিকে পরীক্ষাটা থাকে। হ্যাঁ, একটু ব্যালেন্স রাখার চেষ্টা করো, একটু ধৈর্য রাখার চেষ্টা করো, মেডিটেশন করার চেষ্টা করো। যদি তোমাদের হ্যাঁ ডেফিনেটলি মনোযোগ যদি না আসে, খুব সম্ভবত তোমাকে কিন্তু ধ্যান মার্গে তোমাকে মেডিটেশন করে হোক কি পড়াশোনার দিকে মনটা অন্যভাবে হয়তো নিতে হবে, তাহলে গিয়ে কিন্তু রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে। আদারওয়াইজ একটু চাপ আছে। ওকে, এবার দেখবো যারা কর্মক্ষেত্রের মধ্যে প্রথমে সরকারি চাকরি, তারপরে বেসরকারি চাকরি। সরকারি চাকরি যারা আছে তাদের কেমন যাবে মার্চ 2026 কন্যা রাশি। মার্চ 2026 কন্যা রাশির সরকারি চাকরি যারা করছে, তাদের মার্চ 2026 কেমন যাবে দেখে নেব। এবার সরকারি চাকরি করে বেসরকারি চাকরি যারা করছে মার্চ 2026, বেসরকারি চাকরি যারা করছে মার্চ 2026। দেখে নিন সরকারি চাকরি যারা করছে। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি জাস্টিস, ল অ্যান্ড অর্ডারে যারা আছে তাদের মোটামুটি ভালো থাকবে, সাহস করে এগোতে পারবে, বেশ নাম যশ খ্যাতি হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যারা আর কি কোলাবোরেশনে কাজ করছে বা কোনো রকম এখানে সরকারি আর বেসরকারি সংযোগ একসঙ্গে। ওকে, এখানে যা বুঝতে পারলাম যে যারা আর কি কোলাবোরেশনে কাজ করছে তাদের কিন্তু একটু সহযোগিতার দরকার আছে, বা একটু টিম ওয়ার্কের দরকার আছে। যেটা আমি দেখতে যাচ্ছিলাম যে একটু আগে যেটা আমি টিওয়াজে দেখছিলাম যে সহযোগিতা, বা এখানে কোনো একটা লিডারশিপের মধ্যে তোমাকে কাজ করতে হবে। সেই জায়গা থেকে তোমাকে নিজেকে একটু হলেও সহযোগিতা দিতে হবে, বা সহযোগিতা পাওয়ার চেষ্টা করতে হবে। এরকম একটা পরিস্থিতি এখানে যারা সরকারি চাকরি করছে তাদের জন্য আছে। আর যারা বেসরকারি সংস্থার বেসরকারি সংস্থার সঙ্গে
মধ্যে চাকরি করছো বা সেইখানে তোমাদের যোগদান দিতে হচ্ছে, তো সেইখানে যেটা দেখতে পাচ্ছি খুব সম্ভবত তোমার নতুন কোনো চাকরির সুযোগ আসতে পারে। আর খুব চেষ্টা করবে তুমি হয়তো সুইচ ওভার করতে, মানে জব সুইচ ওভার করার চেষ্টা করবে। চাকরি হয়তো ছেড়ে নতুন চাকরি পাওয়ার চেষ্টা তোমার এখানে দেখতে পাচ্ছি। সুযোগ আসবে, সেরকম কোনো সুযোগও তোমার আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। 7 of Cups, 4 of Cups, ক্লারিফাই করো। হ্যাঁ, ডেফিনেটলি পজিটিভ কোনো সুযোগ, ভালো কোনো সুযোগ আসতে পারে। এখানে 9 of Pentacles, নতুন কোনো সুযোগ, তোমাদের যদি নতুন চাকরির সুযোগ পেতে চাও সেটা কিন্তু আসতে চলেছে এর পরের মাসে। নতুন কোনো চাকরির সুযোগ আসছে বা নতুন কোনো পরিস্থিতি যেটা আর কি তোমার জন্যে বেশ লাভবান, সেরকম কোনো কাজ তোমার দিকে আসতে চলেছে কন্যা রাশি। মার্চ 2026 যারা বেসরকারি কর্মক্ষেত্রে রয়েছে। এবার দেখবো ব্যবসা বাণিজ্য। দেখে নিই এবার ব্যবসা বাণিজ্যে মার্চ 2026 কন্যা রাশি। কন্যা রাশি মার্চ 2026 ব্যবসা বাণিজ্যে এখানে এম্পায়ার এসছে, পেজ অফ কাপস, এম্পায়ার, কুইন অফ সোর্ডস, হুইল অফ ফরচুন, 6 of Pentacles। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি ব্যবসা বাণিজ্যে কিন্তু মোটামুটি ভালো সুযোগ আসছে, কিন্তু পেপার ওয়ার্কস ঠিকমতো করবে, সুযোগ ভালো আসছে, বৃহস্পতির একটা ভালো এফেক্ট তুমি পাবে। 6 of Pentacles যতটা তোমার মনে হচ্ছে পাওনা উচিত ততটুকুই তুমি পেতে চলেছো, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। হুম, বড় কোনো ব্যবসায়ী বা বড় কোনো ক্লায়েন্ট তোমার কাছে আসতে চলেছে। ওকে, কোনো মেষ রাশি হতে পারে বা ধনু রাশি হতে পারে বা বৃষভ, কন্যা, মকর হতে পারে, কুম্ভ রাশি হতে পারে, হুম, আর বৃষ রাশি হতে পারে বা বৃশ্চিক রাশি হতে পারে। এবার দেখবো যে যারা ফ্রিল্যান্সে কাজ করছে, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে, তাদের কেমন যাবে। স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা রয়েছে তাদের কেমন যেতে পারে দেখে নিই। স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা রয়েছে তাদের কিরকম যাবে কন্যা রাশি মার্চ 2026। স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা রয়েছে মার্চ 2026 কেমন যাবে। ভালো, বেশ ভালো। 7 of Pentacles, 2 of Wands, 4 of Swords, আর এখানে স্টার কার্ড। খুব সম্ভবত যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে, সেলফ এমপ্লয়মেন্ট, সেইখানে যেটা দেখতে পাচ্ছি 7 of Pentacles, মানে মোটামুটি তোমাকে ইনভেস্ট করতে হবে, কিছুটা ইনভেস্টমেন্টের দরকার আছে। সেটা তোমার ক্রিয়েটিভিটি হতে পারে, সেটা তোমার কাজের যা তোমার র মেটেরিয়ালস আছে সেগুলোর ইনভেস্টমেন্টের দরকার আছে। 2 of Wands, সিদ্ধান্ত তোমার আছে, প্ল্যানিং প্রোগ্রামিং করে এগোতে হবে, প্ল্যান স্ট্রাকচার করে এগোতে হবে, নিজের একটা অর্গানাইজড ওয়েতে এগোতে হবে, তাহলে কিন্তু তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, এইবার দেখব যে তোমাদের ফাইন্যান্স, আর্থিক পরিস্থিতি কেমন যাবে মার্চ 2026 কন্যা রাশির জন্য। আর্থিক পরিস্থিতি মার্চ 2026 কন্যা রাশি। কুইন অফ কাপস, স্ট্রেংথ কার্ড, আর এখানে নাইট অফ কাপস। আর্থিক পরিস্থিতি প্রথম দিকে, মাসের প্রথম দিকটা ভালো থাকবে, মাসের শেষের দিকটা ভালো থাকবে, মাঝখানের দিকটা একটু তোমাকে কি বলবো বাচাত বলছে, মানে সেভিং করে চলতে হবে, একটু তোমাকে সঞ্চয় করে চলতে হবে এখানে। তাই এখানে লক্ষণ দিচ্ছে এখানে আয় প্রথম দিকে একটু ভালো থাকবে, মাসের দিকে, মাসের শেষের দিকে একটু হলেও কম আয় হবে, কিন্তু মোটামুটি আয় থাকে। ওকে, এবার দেখবো আমি লাভ লাইফ। আই ডোন্ট নো আমাকে এই কার্ড দিয়ে লাভ লাইফ দেখতে বলছে, তো দেখে নিচ্ছি লাভ লাইফে সিঙ্গেল যারা আছে তাদের কেমন যাবে। লাভ লাইফে সিঙ্গেল যারা আছে কন্যা রাশি কি ঘটতে পারে মার্চ 2026। সিঙ্গেল যারা আছে তাদের কুইন অফ কাপস, কোনো বৃশ্চিক, মীন, কর্কট তোমার দিকে ইমোশনাল হতে পারে, কেউ তোমার সঙ্গে দেখা করা বা কথা বলার জন্য দ্রুততার সঙ্গে এগিয়ে আসতে পারে।
এখানে নাইট অফ সোর্স, যেখানে যা বলতে পারছি তুলা কুম্ভ মিথুন বা বৃশ্চিক মীন কর্কট তোমার দিকে বেশ ইমোশনাল হয়ে স্ট্রেট ফরওয়ার্ড কিছু কথা বলতে পারে। ওকে, এখানে খুব সম্ভবত তুলা রাশি, আর খুব সম্ভবত সেই মানুষটি তোমার সঙ্গে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে। যারা সিঙ্গেল আছে, তারা নতুন কেউ আছে, তারা সেই মানুষটা কিন্তু কিছুদিন ধরে তোমার প্রতি একটা ইমোশন তার জেগে উঠছে, সেই জন্যে ও কিন্তু তোমার দিকে লক্ষ্য রাখছে, তোমার সঙ্গে কথা বলার জন্য একটা সুযোগ খুঁজছে। সেই সুযোগটা মাসের মাঝ বরাবর থেকে শেষের দিকে পাবে, আর সেই সময়টাই কিন্তু সে তার নিজের মনের কথা বলে ফেলতে পারে। ওকে, এবার দেখবো যারা সিঙ্গেলের পর যারা আর কি রিলেশনশিপে আছে, সেটা লং ডিস্টেন্স হতে পারে, অন এন্ড অফ হতে পারে। রিলেশনশিপে যারা আছো, লাভ লাইফে অ্যাফেয়ারের মধ্যে রিলেশনশিপে আছে, তাদের কিরকম যাবে? তো কন্যা রাশি মার্চ 2026, যারা রিলেশনশিপে আছে কিরকম যাবে? ম্যাজিশিয়ান, মিথুন রাশি মার্চ 2026। আচ্ছা, যারা রিলেশনশিপে আছে, 7 অফ পেন্টিকেলস আর নাইট অফ কাপস, এখানে খুব সম্ভবত একটু হলেও ম্যানিপুলেশন চলবে। এখানে সম্পর্কটাকে বাঁচানোর জন্য একটু ইনভেস্ট করার প্রয়োজনীয়তা আছে, যেটা এখানে দেখাচ্ছে। ইমোশনাল ইনভেস্টমেন্ট বা আর্থিকভাবে কিছুটা ইনভেস্ট করতে হতে পারে, বা কিছু কেনাকাটা, বা তুমি হয়তো গিফট দিলে, বা তোমার পার্টনার হয়তো গিফট দিল। এখানে যেটা দেখতে পাচ্ছি, মানসিকভাবে সে চাইছে যে যে তুমি তার জন্য কিছু একটা করো, ইনভেস্ট করো। তো সেই ইনভেস্টমেন্ট সেটা মানসিক হতে পারে, বা কোনো রকম ভাবে কিছু গিফট দিয়ে হতে পারে। তো সেটা চেষ্টা করলে এখানে দেখে নি যারা রিলেশনশিপে আছে তাদের কি ঘটতে পারে মার্চ 2026। ইয়েস, সেটাই চাইছে, সেটা নিয়ে হয়তো কথাবার্তা বা হতে পারে রিস্ক নেওয়া। সে হয়তো চাইবে যে তুমি একটু হলেও সেইটাতে এফোর্ট দাও। ওকে, তো এই হচ্ছে গিয়ে যারা রিলেশনশিপে আছো। কমিউনিকেশন হওয়ার চান্স, যদি যোগাযোগ একটু কম থাকে সেখানে যোগাযোগ হওয়ার, কথাবার্তা হওয়ার সম্ভাবনা আছে। ইমোশনাল কথাবার্তা বা একটু রোমান্টিক কথাবার্তা হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখবো যারা কমিটেড আছে, একদম বৈবাহিক সম্পর্কে রয়েছে বা লিভ ইনে রয়েছে, তাদের কি পরিস্থিতি আছে। আচ্ছা, এখানে মুন কার্ড, টু অফ সোর্স, এস অফ পেন্টিকেলস আর কুইন অফ কাপস। আচ্ছা, কর্কট রাশি খুব স্ট্রং আছে, বৃষভ কন্যা মকর আছে, তুলা কুম্ভ মিথুন আছে। এখানে যেটা বুঝতে পারছি যে মানুষটি কিন্তু ভীষণভাবে ইমোশনালি আপসেট হয়ে রয়েছে। এখানে সে কিন্তু সত্যিটা বুঝতে পারছে না, জানতে পারছে না, দেখতে পাচ্ছে না। এখানে খুব সম্ভবত যারা কন্যা রাশির সঙ্গে বিবাহিত সম্পর্কে রয়েছে, তাদের হতে পারে কর্কট রাশি বা বৃশ্চিক মীন কর্কট, বা এখানে কর্কট রাশি খুব স্ট্রং আসছে, বৃশ্চিক রাশিও আসছে, আর তুলা কুম্ভ মিথুন বললামই আগে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, সেই মানুষটি কিন্তু পুরোপুরি ক্লোজড অফ হয়ে রয়েছে, যে না, আমি ইমোশনালি আর ইনভেস্ট করব না, আমি ইমোশনালি আর ইনভেস্ট করব না। এখানে আমার ইমোশনস আমি নিজের জন্য বাঁচিয়ে রাখবো। ইগোয়েস্টিক বা ইগো থেকে কথাগুলো হচ্ছে, বা কেন এরকম কেন? 9 অফ পেন্টিকেলস, চ্যারিয়ট, কর্কট রাশি খুব স্ট্রং। আচ্ছা, তোমার এখানে যা বুঝতে পারছি, এই মানুষটি গত সময় পাস্টে তোমার সঙ্গে রিলেশনশিপে আগে অনেকটা ইমোশনাল ছিল, কিন্তু সেই ইমোশনটার তুমি সেইভাবে অবহেলা করেছো বা সেইভাবে গুরুত্ব দাওনি, সেই কারণে কিন্তু অপেক্ষাও করেছিল যে সেই রিলেশনশিপের ইমোশনটা তুমি অ্যাকসেপ্ট করবে। বুঝতেই পারেনি যে সে কিন্তু কনফিউজ রয়েছিল, যে কি হচ্ছে, ভাবছিল যে তোমার হয়তো অন্য কোথাও অপশন আছে, সেই কারণে তুমি হয়তো ইনভেস্টেড হতে চাইছো না, তুমি এই সম্পর্কটার মধ্যে আরো বেশি করে গুরুত্ব দিতে চাইছো না, সেই কারণে হয়তো বা তোমার সঙ্গে কথা বলেছে, বা এই পরিস্থিতিতে ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নিয়েছে যে আমি এখন আর এই সম্পর্কে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে। ন্যায়, এটা ওর জন্য ন্যায় নিচ্ছে, যে আমি এই সিদ্ধান্ত নিলাম যে আমি এইখানে আর ইনভেস্ট করব না। ওকে, এই হচ্ছে গিয়ে তার মানসিক পরিস্থিতি। আচ্ছা, এবার বলবো উম
যারা কমিটেড, নো কন্ট্যাক্টে আছে, যারা নো কন্ট্যাক্টে আছে, কন্যা রাশির সঙ্গে যোগাযোগ নেই, তাদের কি হতে পারে? কন্যা রাশির সঙ্গে যোগাযোগ নেই, কি হতে পারে? নো কন্ট্যাক্টে যারা আছো, ডেথ কার্ড, 5 অফ কাপস, 3 অফ কাপস, 10 অফ কাপস। আচ্ছা, ট্রান্সফরমেশন, পরিবর্তন একটা আসতে পারে। এখানে আফসোস করছে ঠিকই, এটা মাসের মাঝ বরাবর থেকে শেষের দিকে হয়তো যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। এখানে 5 অফ কাপস, 3 অফ কাপস ক্লারিফাই করো তো। নাইট অফ পেন্টিকেলস, সিক্স অফ ওয়ান্স আর 10 অফ পেন্টিকেলস। খুব সম্ভবত দেখা হওয়া, কথা হওয়া, যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। সেটা মাঝ বরাবর থেকে শেষের দিকের সপ্তাহতে হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেই মানুষটা হয়তো একটু টাইম নিয়ে হলেও, বা তুমি হয়তো টাইম নিয়ে হলেও সেই মানুষটার সঙ্গে, এখানে যেহেতু নাইট অফ পেন্টিকেলস আছে, এটা ভার্গো কার্ড, কন্যা রাশির কার্ড, তো খুব সম্ভবত তুমি হয়তো এগিয়ে গিয়ে কথা বলবে। ওকে, ইমোশনালি অস্থির হয়ে। হুম। তো এটা হচ্ছে গিয়ে নো কন্ট্যাক্টে। এবার দেখবো থার্ড পার্টি সিচুয়েশন, যেখানে আর কি তৃতীয় ব্যক্তি পরিস্থিতি আছে। খুব সম্ভবত এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হওয়ার সম্ভাবনা আছে। দেখে নি কি ঘটতে পারে। মার্চ 2026 যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে। কন্যা রাশি, এখানে তোমাদের কার্ড ভার্গো, হার্মেট, পেজ অফ সোর্ডস, 5 অফ পেন্টিকেলস। আচ্ছা, কন্যা রাশি এখানে খুব সম্ভবত, আচ্ছা লাভার্স, হ্যাঁ হাই প্রিস্টেস, টেন বাবা, 8 অফ সোর্ডস, স্টার কার্ড, এস অফ ওয়ান্স, 2 অফ ওয়ান্স। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, কন্যা রাশি, তুমি এগিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করবে, কিন্তু তোমার পার্টনার যদি থার্ড পার্টি, তোমার পার্টনারের যদি থার্ড পার্টি থেকে থাকে, সে কিন্তু তার সঙ্গে ইনভলভ হতে পারে। এখানে এই সম্পর্কের এন্ডিং সে চাইছে যে এই সম্পর্ক শেষ হয়ে যাক, আশা করছে যে এটা শান্তিপূর্ণভাবে শেষ হোক, তাহলে গিয়ে এই দিকে ও একটা বড় এফর্ট নিতে পারে। এরকম একটা মানসিক পরিস্থিতি চলছে তোমার পার্টনারের, যারা এক্সট্রা ম্যারিটালে রয়েছে। হ্যাংম্যান, পরিস্থিতিটা স্টাক হয়ে রয়েছে। ম্যাজিশিয়ান, মিথুন রাশি খুব স্ট্রং, 5 অফ কাপস। মনের ইচ্ছেগুলো পূরণ হচ্ছে না, সেজন্য একটা স্টাক পরিস্থিতি হয়ে রয়েছে। হুম। স্লো হলেও এই সম্পর্ক এন্ড করবে। হুম। ওকে, এবার দেখবো যারা সেপারেশনে আছে তাদের কি করেছে। সেপারেশনে যারা আছে, এখানে পেজ অফ সোর্স, কুইন অফ সোর্স, ওয়ার্ল্ড কার্ড, নাইট অফ পেন্টিকেলস, 3 অফ কাপস, 6 অফ ওয়ান্স, 10 অফ ওয়ান, 10 অফ পেন্টিকেলস। দেখো, যারা সেপারেটেড রয়েছে তাদের মধ্যে থেকে খুব সম্ভবত কেউ এগিয়ে এসে কথা বলার সুযোগ একটা হবে। এটা মাসের শেষের দিকে, মাসের শেষের দিকে যেই সম্পর্ক প্রায় শেষ হয়ে গেছে, তাদের সেই সম্পর্কের কেউ টাইম নিচ্ছে, কিন্তু তবুও এগিয়ে এসে কথা বলবে, আর এই সম্পর্ককে একটা রিলেশনশিপে পরিণত করার চেষ্টা করবে। একটা চান্স সে নেওয়ার চেষ্টা করছে। নাইট অফ পেন্টিকেলস আর 6 অফ ওয়ান্স। ওকে, একটা স্ট্রং চান্স আছে যে তোমার পার্টনার, যে এক্স পার্টনার আছে, যে আর কি সেপারেশন আছে, সে কিন্তু কথা বলতে এগিয়ে আসতে পারে। একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা হবে। পেজ অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস, পেজ অফ, এখানে নাইট অফ পেন্টিকেলস, 3 অফ কাপস। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের লাভ লাইফের এনার্জি। এবার দেখবো গাইডেন্স, দেখে নি আমাদের কন্যা রাশির জন্য কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেলস। প্লিজ, টাইম ফর ন্যাপ, ট্রুথ টু বি টোল্ড। এখানে বলছে স্থির হয়ে ধীর হয়ে থাকো, যখন সময় হবে সেখানে সত্যিটুকুই বলো। আর কিছু, আর কিছু গাইডেন্স?
ডিপ নোয়িং, অন্তর্মন কিন্তু তোমার উত্তর জানে। তো অন্তর্মনের উত্তরটাকে বোঝার চেষ্টা করো। ওয়াই, কি কারণে কি হয়েছিল, সেটা যদি তোমার মনে হয় যে আমার সঙ্গে কেন এরকম কেন, অন্তর্মন তোমার ভালো মতন জানে উত্তর। চুপচাপ বসে সেই অন্তর্মনের কথা বোঝার চেষ্টা করো। ওকে, তো এই হচ্ছে কি রিডিং কন্যা রাশির জন্য। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আমার জন্য পাঠিও। আর এই তোমরা লাইক দিলেই কিন্তু আমরা বেশ উৎসাহ পাই, আর এই রিডিংসগুলো করার মতন সুযোগ আর ইচ্ছে প্রকাশিত হয়। ওকে, তো লাইক দিও, কমেন্টস লিখে বলো যে কেমন লাগছে। আর যদি মনে হয় যে হ্যাঁ দিদির কাছ থেকে প্রাইভেট রিডিং নেওয়াই যায়, তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে বাড়িতে বসে তোমার নিজস্ব সময় তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, আজকে আসছি, নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো।